দুইটা ধারা সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে। এই আইনটা সাধারণত কুইক রেন্টাল আইন নামে পরিচিত। এই আইনের 6 ধারার 2 উপধারা আর 9 ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছে। এখন 6-এর 2 উপধারা যেটা চ্যালেঞ্জ করা হয়েছে, ওইখানে বলা আছে যে মন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সাথে আলাপ আলোচনা করে তাকে বিদ্যুৎ উৎপাদনের কন্ট্রাক্ট সাইন করতে পারবে। অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। আর এইটা তো জনগণের টাকায় এটা করা হয়েছে। আমরা মামলায় এই গত কয়েক বছরে এই কুইক রেন্টালের জন্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বসিয়ে রেখে ওইসব চুক্তি অনুযায়ী যে টাকা দিতে হচ্ছে, মোটামুটি এটা 1 লক্ষ কোটি টাকার বেশি এই কোম্পানিগুলিকে টাকা দেওয়া হয়েছে। আর 9 ধারায় যেটা বলা আছে যে এই সংক্রান্ত ব্যাপারে যে কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। তো ওইটাও কি চ্যালেঞ্জ করেছি যে আদালতে আসা যাবে না, আদালতে মামলা করা যাবে না, আদালতের এখতিয়ার রদ করা, ওইটা হলো 9 ধারা। ওর যেহেতু এটা আইন চ্যালেঞ্জের মামলা, আইন চ্যালেঞ্জের মামলাতে অন্তর্বর্তীকালীন আদেশ হয় না, ওই জন্য আদালত